আগামী ৩০ এপ্রিল বসবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক, যেখানে গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন। একই সঙ্গে জাতীয় নির্বাচনের সময় সৃষ্ট দলের অভ্যন্তরীণ বিরোধ কতটা নিরসন হলো তা নিয়েও রিপোর্ট দেবেন সাংগঠনিক সম্পাদকরা। আরও জানাচ্ছেন মহসিন কবির। জাতীয় নির্বাচনের ৩ মাস পরপরই উপজেলা নির্বাচনের ডামাডোল, যেখানে প্রতিদ্বন্দ্বীদের বেশিরভাগই আওয়ামী লীগেরই। তাই সংসদ নির্বাচন ঘিরে দলের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল তার সমাধানের আগেই উপজেলা নির্বাচন ঘিরে আবারও দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে। যদিও আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিচ্ছে না, তারপরও স্থানীয় প্রভাবশালীরা তাদের পছন্দের প্রার্থীদের মাঠে নামাচ্ছেন। ফলে কেন্দ্রীয়ভাবে কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে যখন এমন অবস্থা, তখন অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক। ৩০ তারিখের ওয়ার্কিং মিটিংয়ে আমরা সাংগঠনিক সম্পাদক যারা আছি আমরা তো নিশ্চয়ই আমাদের রিপোর্ট দেব, এবং সেই ক্ষেত্রে তিনি আমাদের অভিভাবক, তার নির্দেশনা এটাই আমাদের চূড়ান্ত। সার্বিক দিক বিবেচনা করে আমরা অপেক্ষা করছি। দলীয় সূত্র বলছে, ওই বৈঠকের আলোচনায় বড় অংশ জুড়ে থাকতে পারে উপজেলা নির্বাচন। কারণ এই নির্বাচনকে সুষ্ঠু করতে এরই মধ্যে মন্ত্রী এমপিদের স্বজনদের ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত মানেননি বেশিরভাগ মন্ত্রী এমপি। ফলে দলীয় প্রধানের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আসতে পারে দলের কঠোর সিদ্ধান্ত। মেনলি তো উপজেলা আসবে। উপজেলা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এইগুলোর আলোচনা হবে, যে পাতে উল্টো করে না, এই ক্ষেত্রে কী ডিসিশন হওয়া উচিত, এগুলো আলোচনা হবে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকের আলোচ্য সূচিতে 17টি বিষয় উল্লেখ করা হয়েছে। এর বাইরে গত জাতীয় নির্বাচন ঘিরে দলের বর্তমান পরিস্থিতি এবং জাতীয় রাজনীতিও প্রাধান্য পাবে বলে বলছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এখানে এজেন্ডা থাকবে, এজেন্ডার ভিত্তিতেই আলোচনা হবে। বিশেষ করে আর্থসামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য কিভাবে দলের পক্ষ থেকে দলের নেতাকর্মীরা কাজ করবে সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। জাতীয় সংসদ নির্বাচনের পর গত 22 জানুয়ারি আওয়ামী লীগের সবশেষ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন ভালো, নির্বাচন মন্দ। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।